আপনারা সকলেই জানেন আয়াতে কুতুব পবিত্র কালামানা শরীফের আল ইমরানের কিছু আয়াত। তো এটাকে আমরা আয়াতে কুতুব বলে থাকি। তো এই আয়াতে কুতুবের ফজিলাত এর মানে মারাত্মক যে লেভেলের যে ফজিলাত রয়েছে আপনারা আগেও শুনেছেন, সামনে ইনশাআল্লাহ জানলে আপনার অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আয়াতে কুতুব দিয়ে অনেক কিছু করা যায়। তা সেখান থেকে একটি পন্থা হলো, আপনার যদি আপনার যদি প্রচুর পরিমাণ অলসতা কাজ করে। অলসতা কেমন? ধরুন কারোর অনীহা কাজ করে। কিছু ভালো লাগে না বা কিছু ঘুমাতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না। সবসময় মনে হয় শুয়ে থাকি। সবসময় নিজেকে একটা বিরক্তিবোধ মনে হয়। সবসময় নিজে একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে আছে। একটা অস্থিরতা ভাব কাজ করছে। এ সমস্ত ব্যক্তিদের জন্য এই আমলটা খুবই কার্যকারী হবে ইনশাআল্লাহ। এবং এছাড়া এই আয়াতের অনেক ফজিলত আছে, সেগুলো ইনশাআল্লাহ সে পাবে। তার জন্য সে কি করবে? সে আয়াতের কুতুবটা সম্পূর্ণ আকারে দিনে দুবার করে পড়বে। একটা হচ্ছে সে দিনে ৪১ বার করে পড়ে একটা পানির মধ্যে দম করবে এবং সে পানিটা সেই ব্যক্তিটা দিনে দুবার করে খাবে। এই আমলটা যদি কেউ ৭ দিন করতে পারে ইনশাআল্লাহ তার নিজের যে অনীহা কাজ করা, নিজের যে ডিপ্রেশন, এটা ইনশাআল্লাহ আস্তে, আস্তে, আস্তে চলে যাবে। আর যারা রোগীদেরকে করে দেবেন তারা আপনারা কি করবেন? এটা আপনারা ৩১৩ বার পড়বেন, একটা পানির মধ্যে ফু দেবেন। আগে পরে ইস্তেগফার ১১ বার, দরুদ শরীফ ১১ বার পড়ে নেবেন। এরপরে আপনি ওই পানিটা ওই ব্যক্তিকে খেতে দেবেন। ইনশাআল্লাহ আস্তে, আস্তে তার এই যে ডিপ্রেশনের সমস্যা, এখান থেকে সে ইনশাআল্লাহ বেঁচে যাবে, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য, গুরুত্বপূর্ণ ফজিলতময় ভিডিওগুলো দেখার জন্য আপনি আমাদের সাথে থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আমাদের